আসসালামু আলাইকুম। একটি বার্তা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি দৈনিক শিক্ষা .com প্রতিবেদক থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি বার্তাটিতে। এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ভাতা নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত 4.25 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা 1 জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধাপে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে 2,91,161 জন স্কুলের ও 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছে। বুধবার 28 মে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য জানিয়েছেন। কর্মরতরা বলেন, মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে। 1 জুনের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করছি। 24 মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন সরকারি আদেশ জিও জারি হয়েছিল। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফতেটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রত্ব ও 4 ব্যাংকের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ছাড়া হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তি পড়তে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইফতেটিতে পাওয়া শুরু করছে, তবে অনেকে ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।